হ্যালো বাংলাদেশ, তোমরা কি সত্যি আন্দোলন করছো আর নিজের জাতিকে হত্যা করছো? আগে সেটা বলো। হ্যালো, নমস্তে, সত শ্রী আকাল, কেমন আছো? আমি এতদিন চুপ ছিলাম, কিছু বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছে তাদের পতন দেখে। তো এটা দেখুন, দ্য স্টুডেন্ট প্রোটেস্ট স্টার্টেড উইথ এ ডিমান্ড টু অ্যাবলিশ কোটা ইন সিভিল সার্ভিস বাট নাও টার্ন ইনটু এ ওয়াইডার এন্টি গভর্নমেন্ট। ক্যাই আন্দোলন! একটু আগে গুগলের একটু রিপোর্ট দেখেছেন আপনারা, আন্দোলন শুরু হয়েছিল কোটা নিয়ে, কিন্তু সেই আন্দোলন গড়াতে গড়াতে 1 মাস হয়ে গেছে, 90-এর বেশি 100 স্টুডেন্ট মোটামুটি এখানে মারা গেছে। তারা আন্দোলন করছিল প্রপার ওয়েতে, প্রপার একটা ফোকাসড নিয়ে, কিন্তু এটা টার্ন ইনটু হয়ে এন্টি গভর্নমেন্ট আন্দোলন হয়ে গেছে, যেখানে তুমি গভর্নমেন্টের ধাজিয়া উড়াও, যেখানে তুমি আইন ব্যবস্থার এল লাগিয়ে দাও, যেখানে তুমি তোমার স্বাধীনতা হিরু বঙ্গবন্ধুর গলায় জুতোর মালা ঝুলিয়ে দাও, সেটাকে তুমি আন্দোলন করা বলছো? এরা কি সত্যি স্টুডেন্ট? দেখে মনে হচ্ছে এদের ছাত্র। একটাই দাবি, শুধু শেখ হাসিনার পদত্যাগ। আসলে এটা কি এন্টি গভর্নমেন্ট আন্দোলন ছিল, যেখানে তোমরা ইনভলভ ছিলে, তোমাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছিল? 1 বছর আগে সেম ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কাতে, আর আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও সেমই ঘটনা ঘটলো, সেমই হত্যা হলো, সেমই হুবহু। দেখো তাদেরকে কি সুন্দর লাগছে, তারা লুট করে নিয়ে যাচ্ছে। আর জিনিস, তাদের নিজের সরকারের জিনিস তারা লুট করে নিয়ে যাচ্ছে, তাদের নিজের প্রপার্টিকে তারা লুট করে এখন নিজের পার্সোনাল ঘরেতে নিয়ে যাচ্ছে। এবার দেখুন তাদের মেন্টালিটি, তাদের স্বভাব চরিত্র একটু বুঝে নিন। যার জন্য তোমরা আন্দোলন করতে পারছ, যার জন্য অ্যাকচুয়ালি তোমরা বলাটাই এখানে হয়তোবা খাচ্ছে না, যার জন্য তোমরা এত বেশি পরিমাণে এত স্বাধীনভাবে আন্দোলন করতে পারছ, যাদের জন্য তোমরা স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছো, যার জন্য স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছো, বঙ্গবন্ধুর মূর্তিকে তোমরা জুতার মালা পরাচ্ছ, জেসিবি দিয়ে ভাঙতে চাইছো। ইট ইজ নট ফেয়ার, ফুল অন শেম অন ইউ, ফুল অন শেম। ঠিক আছে, বাংলাদেশের সব ছাত্রছাত্রী এবং বাংলাদেশের সব মানুষের প্রতি এটা একটা সবই নিম্নতর কাজ, ঘৃণাত্মক কাজ। ওকে দেখ, ও তো টিভি নিয়ে চলে যাচ্ছে। আরে ভাই যা, নিয়ে গিয়ে তোর বউর সঙ্গে তুই বসে টিভি দেখ আরামসে। ক্যা লুট হেবে! পাবজি আর ফ্রি ফায়ারের মতো ঘরের মধ্যে ঢুকে লুট করার মতো লুট। কি আর বলবো, তোমাদের মুখে আমার সোনার বাংলাদেশ সত্যিই কি মানায়? তোমরা নিজেরা নিজেকে প্রশ্ন করো, তোমাদের মুখে সোনার বাংলাদেশ কথাটা কি আসলে সত্যিই মানায়? আর শুধু দেখানোর জন্য, লোক দেখানোর জন্য একটিন করে ভান করে তোমরা কথাটা বলো, সেটা তোমরা নিজেই যাচাই করো। What the going on? পরিচয় হওয়া যাক বাংলাদেশের স্বাধীনতার, দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামীর সঙ্গে। ও গণভবন দখল করে নিয়েছে, পরবর্তী সময়ে ওই বাংলাদেশকে হয়তোবা শাসন করবে। ধন্যবাদ বাংলাদেশবাসীকে, তোমাদের দ্বিতীয় স্বাধীনতা মোবারক। আর তোমাদের জাতির পতনটা দেখে সত্যি খুব খারাপ লাগলো। তো অল দ্য বেস্ট, স্টে স্ট্রং, অ্যান্ড কিছু বলার নেই আমার। আর তোমাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত পরিবারের সঙ্গে থাকুন, আর দেশের নাম টাটা।